ইসলাম এসেছে এখানে ওলিয়া উলিয়াদের মাধ্যমে, ইসলাম এসেছে কুরআনুল কারীমের তাফসীর কারকদের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে। বলেন ঠিক না ঠিক? সেই আল্লাহকে নিয়ে আবুল সরকারের মতন বাউল ফাউল কুরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই জোরগাছা নয়াপাড়া থেকে চাচ্ছি। বলেন ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান বাবারা, আমি আলোচনা দীর্ঘ করব না, আমি ভূমিকাতে যাব না, আমি ডাইরেক্ট আলোচনা করতে যাই। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মাইকটা অত্যন্ত গলা টানতেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুহুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যেন প্রকৃতভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে এবং তারা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে। এবং শয়তান তাদের প্রকাশ্য শত্রু। কে প্রকাশ্য শত্রু? শয়তান তাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার মুসলমান বাবাজিরা, খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে ইসলাম দিয়ে গেলেন। বিশ্বের প্রতিটা জায়গায় আল্লাহর ওলিদেরকে দিয়া ইসলাম প্রচার করলেন। ও দুনিয়ার মুসলমান, বিশ্বের একটা ছোট্ট দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। এইখানেও ইসলাম প্রবেশ করলো কিভাবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনেন বাজান। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বান্দারা, মালদ্বীপ নামক যে ছোট্ট পৃথিবীর ভূখণ্ডে ছোট্ট একটা দেশ আছে, এই দেশটার ভিতরে ইসলাম কিভাবে আসলো, কেমনে আসলো, এই কথাটা আপনাদেরকে আমি বোঝাতে চাই বাজান রে। ইসলাম এসেছে ওই আরবের বুকে যত মুমিন মুসলমান ছিলেন তাদের মাধ্যমে বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসলো। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ওই ইসলামের বিরুদ্ধে দীর্ঘ 17টা বছর এমন ভাবে চাবিকাঠি মারছে, যে চাবিকাঠি মারার কারণে কোরআনের হক কথাগুলো বড় বড় আলেম গুলো বলতে পারে নাই, আমরাও পারি নাই। বলেন ঠিক না বেটি? 41 সাল পর্যন্ত কোরআনের কথা বন্ধ হবার কথা ছিল। আল্লাহ বলে, বেশি বার বেরো না, আমি আল্লাহ যাকে ধরি তাকে ছাড়ি না। বলেন ঠিক না বেটি? এমন জুতা পিটা করি, দেশ থেকে বের করে তোমার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে ছাড়ি। বলেন ঠিক না বেটি? এই রকম যারা করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এরকম জায়গা দেখায় দিবে, পালাবার রাস্তা খুঁজে পাবে না, বঙ্গোপসাগর ছাড়া মরার কোনো উপায় থাকবে না। বলেন ঠিক না বেঠি? ও দুনিয়ার মুসলমানেরা, মালদ্বীপের জমিনে কেমনে ইসলাম আসলো, কিভাবে ইসলাম আসলো? মালদ্বীপ ছোট্ট একটা জায়গা, আরব ভূখণ্ডের একজন ব্যবসায়ী ব্যবসার কাজে মালদ্বীপের ওই সমুদ্র দিয়ে যাচ্ছিলেন। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন।
আজকের মাইকটা অত্যন্ত ডিস্টার্ব করতেছে, টং টং করে লাগতেছে, একটা মাইক এই দিকে দেওয়া দরকার ছিল। সম্মানিত হাজিরিন, আরব ভূখণ্ডের এই মানুষটা বণিক মানুষ, ব্যবসার কাজ করতে যাচ্ছিলেন দুনিয়ার মুসলমান। প্রতিমধ্যে তার সঙ্গে তার একটা সন্তান ছিল, এই সন্তানটার নাম হলো আবুল বারাকাত, কোরআনের হাফেজ বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, মালদ্বীপের মানুষ আল্লাহ বলতে কাউকে চিনতো না, রাসূল বলতে কাউকে চিনতো না, ইসলাম কি জিনিস ইসলাম কেউ চিনতো না। দুনিয়ার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, ওই মালদ্বীপের জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাতের মাধ্যমে কেমনে ইসলাম দিলেন ও দুনিয়ার মুসলমান, এই কথাটাই বলবো। তার আগে আমি আপনাদেরকে জানতে চাই, কোরআনের কথা যারা বন্ধ করে দিতে চায়, কোরআনের কথা যারা শুনতে চায় না, তারা কি মুসলমানের কাতারে পড়ে কি পড়ে না? ও দুনিয়ার মুসলমান, আবুল বারাকাত কি করলেন? ও দুনিয়ার মুসলমান, আবুল বারাকাত বাবার সঙ্গে ওই কাজে যাচ্ছিলেন, ব্যবসার কাজে যখন যাচ্ছিলেন, মালদ্বীপের সমুদ্রের কাছাকাছি আসার সময় দেখতে পায় ও দুনিয়ার মুসলমান, ওই যে জলোচ্ছ্বাস ওঠে, ঘূর্ণিঝড় ওঠে, ঘূর্ণিঝড় হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ওই জাহাজটা ভেঙে যায়। দুনিয়ার মুসলমানেরা, জাহাজের ভিতরে যতগুলো মানুষ ছিলেন, এই মানুষগুলো মরে যায়। দুনিয়ার মুসলমানেরা একটু খেয়াল করেন, মগজ দিয়ে বুঝে নেন, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। এইবার আবুল বারাকাত আল্লাহর কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজটা এমন ভাবে বেঁচে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা খেয়াল করেন, আবুল বারাকাত যখন দেখতে পায় তার বাবা মা তার সঙ্গে নাই, বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জাহাজে যতগুলো লোক ছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আবুল বারাকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা ভিক্ষা দিছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কৌশল করে, কাফেরেরাও কৌশল করে, কাফেরের কৌশল আমার আল্লাহর কৌশলের কাছে পরাস্ত হয়ে যায়। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমানেরা, ভারত কৌশল করে বাংলাদেশকে কোণঠাসা করতে চাইছিল, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ভারতের কৌশল কাজে লাগান নাই। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? শুধু কি তাই, এ দুনিয়ার মুসলমানেরা, বাংলার জমিনে একজন শুধু নেত্রী আমি দেখছি, আপসীন নেত্রী, জীবনে ভারতের সঙ্গে হাত মিলান নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ভারতের সঙ্গে হাত মিলান নাই, পালেও যায় নাই, মারামারি লাগছে। একটু এক্সাম্পল দেই, কথাগুলো শোনেন। ভাই বোন মারামারি লাগে না? দুইজন মারামারি লাগছে একসঙ্গে, এমন সময় একজন তৃতীয় পক্ষ এসে বলতেছে, ভাই মারামারি লাগছে, তোমাদেরকে মিঠাইয়া দেই, তবে তোমাদের বিচার হতে পারে, বিচারে যাকে যে রায় দেওয়া হবে সেই রায় মানতে হবে। এখন যখন রায় মানার কথা বলছে, এই রায়ের কথা শুনে একদল আগেই গাট্টি গত্তা বান্ধা পালাইছে।
সেও বলে আমি এই দেশের কন্যা, আমার বাবার দেশ, তোমার বাবার দেশ, তুমি চলে গেলে তোমার সন্তানদেরকে রাইখা। কিন্তু এমন একজন নেত্রী ছিল যিনি এই দেশ ছেড়ে যায়নি, বলছে আমার মরণ হলে এই মাটিতেই মরণ হবে, আমার বেঁচে থাকলে এই মাটিতেই আমার বেঁচে থাকবো, আমি এই দেশ ত্যাগ করব না। আপনারা সবাই দেশনেত্রী খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, কারণ এই আল্লাহর বান্দি কোরআনের জন্য অনেক অবদান আছে, তার আছে কি নাই? আমি কেন এই কথাটা বললাম একটু পরে আপনাদেরকে বলতেছি। সংসদে সর্বপ্রথম বিসমিল্লাহ যিনি নিয়ে গেলেন, শহীদ জিয়া, ঠিক না ঠিক? এই যুবক, এই ওঠে কেন, এই তোমরা ওঠো কেন? এরা এরা ওই দলের নাকি? ওই হুজুরও যায় কেন? হুজুর যায় কেন? এই হুজুর কি ওই দলের নাকি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, ভাই মন খারাপ করলেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দি আজকে হাসপাতালে মৃত্যুর শয্যায় সজ্জিত, জানি না বেঁচে আছে কিনা মরে গেছে। তবে আজকে নয়াপাড়া থেকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাকে শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেঁচে রাখে। আল্লাহুম্মা আমিন বলেন। বাবা অনেক জ্বলাইছেন, আরো আইসো। যুবকেরা তোমরা একটু আগে আগে আসো। যে কথাটি বলতেছিলাম একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু আগে বাউল আবুল সরকারের কথা বলছি কিনা? এই লোকটা আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, সূরা নাসকে নিয়েও কটাক্ষ করেছে, বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা নামটার দিঘলকান্দি বলা হয়। এই দিঘলকান্দিতে একটা নাস্তিক আছে, নাম হলো আনোয়ার সরকার। একে যেখানে পাবেন সেখানে ধরবেন। এও আমার আল্লাহর নামে কটূক্তি করেছে, এ বাবা আদম আলাইহিস সালামের নামে কটূক্তি করেছে, বলেন ঠিক না বেঠিক? বলে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের নাকি 17 হাত লিঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। এই বেয়াদব, কোরআন হাদিস জানো না, কোরআন হাদিসের ধারে কাছে যাও নাই, কোরআনের বিপক্ষে কথা বলো, নবীদের শানে বেয়াদবি করো, তোমাকে এই অধিকার কে দিল? সম্মানিত হাজিরিন, যে কথাটি আমি বলতেছিলাম, মালদ্বীপের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কোরআন নিয়ে গেলেন। কেউ উঠবেন না, চাচা উঠবেন না, ভাই বৈশো বৈশো, তোমরা এমাক চিনি তো মুখতে এমাক না আসলে কিন্তু তোমার বাড়ির যান। সম্মানিত হাজিরিন, আবুল বারাকাত যখন দেখতে পাইলেন দুনিয়ার মুসলমান বাবাজিরা এই সমুদ্রের ভিতরে কোথাও কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, বাঁচানোর মতন কোনো বুদ্ধি নাই, আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, আবুল বারাকাত দেখতে পাইলেন একটা ওই লঞ্চের জাহাজের একটা তক্তা দেখা যায়, ওই তক্তার উপরে ভাসতে ভাসতে আল্লাহর বান্দা আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাই মালদ্বীপের জমিনে পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ। আবুল বারাকাত দুই চোখ
চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার দুনিয়াতে বাবা ছিল, দুনিয়াতে মা ছিল, আল্লাহ আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ জানি না আমার জায়গা কোথায় হবে। এই কথা বলতে বলতে আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ওই মালদ্বীপের জমিনে ওই সমুদ্রের আশেপাশে ঘুরতে থাকে। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বান্দা যখন দেখতে পান, ও দুনিয়ার মুসলমান, ওই রাস্তা দিয়ে একজন পুরোহিত মশাই যান যাইতে থাকেন, দেখতে পান সুন্দর ফুটফুটে একটা যুবক, মুখের ভিতরে দাড়ি নাই, মোষ এখনো গজায় নাই, কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এই আবুল বারাকাতকে ডাক দিয়ে বলে, রে যুবক, এ ছেলে বেঠারে, তোর বাড়ি কই একটু আমারে বল। বলে, আমার বাড়ি হলো আরব সাগরে, আরবের দেশে, আমার বাবা হলো মুসলমান, আমিও হলাম মুসলমান। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। পুরোহিত মশাই থমকে গেলেন। মালদ্বীপের জমিনে আল্লাহকে কেউ চেনে না, কুরআনকে কেউ জানে না, রাসূলকে কেউ চেনে না। এই মুসলমান ছেলেটা কেমনে আসলো? এই আবুল বারাকাতকে ডাক দিয়ে বলে, ও বেঠারে, তুমি কেমনে এখানে আসলা বলো। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, হুজুর, আবুল বারাকাত ডাক দিয়ে বলে, বাবাজি, আমি এখানে আসলাম, এইখানে আসার আমার একটা করুণ কাহিনী আছে। এইখানে আসতে ধরে আমার বাবা হারাইলাম, মা হারাইলাম। ও দুনিয়ার মুসলমান, কোরআনের কথা সবার কানে ভালো লাগে না, কোরআনের কথা সবার কাছে গ্রহণযোগ্য হয় না। কোরআনের কথা যারাই বলে আর কোরআনের কথা যারা শোনে, উভয়ের ঈমান তাজা হয়। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ঈমানদারেরা, গভীরভাবে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও নবী, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তিটাই হলো সর্বোত্তম। আমার নবী বলেছেন এই কথা। কোরআনটা যার অন্তরে থাকবে, কোরআন যতদিন দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি নমরুদ, তুমি ফিরাউন, কোরআনের কথা বলা বন্ধ করে দিতে চাইছো, মনে করেছো কোরআনকে বাংলার থেকে উঠাইবা। তুমি উঠে গেছো। কোরআনের আলেম সমাজ, কোরআন এখনো আছে, বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ঈমানদারেরা, বাবাজিরা, খেয়াল করেন। ও দুনিয়ার মুসলমান ঈমানদারেরা, আবুল বারাকাত ওই পুরোহিতকে ডাক দিয়ে বলে, সামনে আসেন, সামনে 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 থাকেন, সবাই সামনে। আপনি আসেন, পেছনে একজন বসে থেকে কি করেন? আইসো তো ভাই, কথা শুনে না। সম্মানিত মুসলমান বাবাজিরা, খেয়াল করেন, আবুল বারাকাত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, কোরআনের হাফেজ। এই কোরআনের হাফেজ কি করলেন দেখেন দুনিয়ার মুসলমানেরা। আবুল বারাকাত যখন বললেন, আমার বাবা মা লঞ্চের ওই ঘূর্ণিঝড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দুনিয়াতে বাবাও নাই, আমার দুনিয়াতে মাও নাই। ও দুনিয়ার মুসলমান, এই কোরআনের দাওয়াত আমার নবী তায়েফের ময়দানে যখন দিতে গেলেন, একটু দিলটাকে নরম করে। এ দুনিয়ার মুসলমান, দীর্ঘ 50 বছর কোরআনের তাফসীর যে মানুষটা করলো, সেই মানুষটাকে জেলের ভিতরে পায়জান মিশায়া মাইরা ফেললা। তোমার বিচার বাংলার জমিনে হবে, বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে যায়। কোরআনের যখন দাওয়াত যখন আল্লাহর নবী পৌঁছায় দেয়, তায়েফের ছোট ছোট যুবকেরা
নবীজির গায়ে পাথর মারছে, মারে কি মারে না? তখন আবার নবী, ও দুনিয়ার মুসলমান যাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম আছে তাদের দিলটাকে নরম করে দাও। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে তায়েববাসীকে ডাক দিয়ে বলে, তায়েববাসী রে, ও আবার তায়েববাসী, আমি ইতিম, আমার বাবা নাই রে। এ তায়েববাসী, আমার বাবা নাই, আমার মা নাই। আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ থাকতো, তোমরা কি আমাকে এইভাবে মারতে পারতে? এ তায়েববাসী, আজকে আমাকে যেভাবে পাথর তোমরা মেরেছো, আমার বাবা আমার মা আমেনা যদি থাকতো, আমার রক্ত দেখলে বেহুশ হয়ে যেত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের রক্ত দিলেন। আমার বন্ধুরা, এই বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র করার জন্য হাজার হাজার যুবক 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছে, বলেন ঠিক না বেঠি? ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আবুল বারাকাতের কথাটা আমি কিন্তু ভুলি নাই। ও দুনিয়ার মুসলমান, বলেন তো এখানে বাবা মা কার কার আছে? একটু হাত তুলে দেখান তো। বাবা মা কার কার আছে? যুবক হাত তুলে দেখাও। বাবা মা কার নাই? যাদের বাবা নাই হাত তুলে দেখান। যাদের মা নাই তারাও হাত তুলে দেখান। বাবা মা কারো নাই, দুইটাই নাই, কারা হাত তুলে দেখান। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর ইবাদত করো এবং তোমাদের বাবা মায়ের সঙ্গে তোমরা সদাচরণ করো। আবুল বারাকাতের কথা আপনাদের মনে আছে কি নাই ওইটাও বলবো। তার আগে আমি আপনাদের মাঝে একটা কথা শোনাইতে চাই বাজান। একটা সন্তান মায়ের গর্ভে যখন থাকে, মা কতটা কষ্ট করে। এই যুবক, এই সবুজ টিয়া কালার কি মনে করো ওয়াজ করং বা হে দেখুন না, সবাকে দেখুন এটা কয়টা মানুষ? হ্যাঁ যুবক, আজকের কথাগুলো শুনে যাও। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে যখন 7 মাস বয়স হয়ে যায় সন্তানটা, এই 7 মায়ের গর্ভে একটা ডিম্ব থলি থাকে। কি থলি থাকে? আলোচনাটা সূক্ষ্মভাবে শুনেন, তথ্যবহুল আলোচনা। হুজুর একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মায়ের গর্ভে যে, ভাই একটু খেয়াল করেন, মায়ের গর্ভে যে ডিম্বু থলিটা থাকে, এই ডিম্বু থলিটা মাত্র 7 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? সন্তানের বয়স যখন মাতৃগর্ভে 7 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চি হয়ে যায় সন্তানটা মায়ের গর্ভে, এই সন্তানটা বাড়ার মতন মায়ের গর্ভে আর কোনো জায়গা থাকে না। দুনিয়ার মুসলমান ইমানদার, খেয়াল করুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। মায়ের গর্ভে যে সন্তানটা 7 মাস 1 দিন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভর ওই সন্তানটাকে কুদরতি ভাবে সন্তানের পা 2খানা আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজার সাথে সেট করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটা 7 ইঞ্চি লম্বা যখন পেটের ভিতরে হয়ে যায়, আর বাড়ার জায়গা থাকে, ওই জায়গাটাই তো 7 ইঞ্চি, তাই না? এ ভাই টং টং করে কেন? এ ভাই অপারেটর, এই যে টং টং করে কেন?
এই সন্তানটা মায়ের গর্ভের সাথে যখন সন্তানের পাটা লেগে যায়, 7 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের সন্তান যখন মায়ের গর্ভে বাড়তে পারে না, 7 মাস 11 দিন যখন হয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, মায়ের গর্ভের ওই সন্তানটা ওইখানে 11 ইঞ্চি লম্বা হয়ে যায়। 11 ইঞ্চি লম্বা হয়ে যাওয়ার কারণে ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ওই সন্তানটার মায়ের কলিজা আল্লাহ রাব্বুল আলামিন 5 ইঞ্চি উপরে তুলে দেয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান যুবক, দিলটাকে নরম করেন ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ও দুনিয়ার মুসলমান, ডাক্তারেরা বলে, বিজ্ঞানীরা বলে, সন্তানটা যখন ছোট অবস্থায় মায়ের কলিজার ভিতরে পা লেগে থাকে, এই ছোট্ট একটা সন্তান মায়ের কলিজায় 4,500-এর বেশি লাথি মারে রে বাবা। এ দুনিয়ার মুসলমান বাবাজিরা, আমি আপনার কাছে বলতে চাই, ওই লন্ডনের বিজ্ঞানীরা বলেছে, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ওই লন্ডনের বিজ্ঞানীরা বলেছে যে সন্তানটা মায়ের পেটে কম নড়ে, এই সন্তানটাও মায়ের কলিজার ভিতরে 4,500-এর বেশি লাথি মারে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে হুজুর আছে, এখানে হুজুর আছে, হুজুরও 4,500-এর বেশি লাথি মেরেছে। সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব 4,500-এর বেশি লাথি মেরেছে। আমি বড় বক্তা মাওলানা, আজকের এইখানে প্রধান বক্তা বড় মাওলানা, উনিও ওই যে মায়ের কলিজার ভিতরে 4,500-এর বেশি লাথি মেরেছে। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদারেরা খেয়াল করেন, ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই 4,500 লাথির ভিতরে একটা লাথি, 3টা লাথি হলো বড় বড়। কয়টা লাথি বড় বড়? 3টা লাথি বড় বড়। এই 3টা লাথির কথা একটা মহিলা মানুষ কখনো তার বাবার বাড়িতে বলে না, সবাইকে বলে, কিন্তু বাবাকে বলে না, মাকে বলে না। কেন বাবাকে বলে না, কেন মাকে বলে না? এটা কি জানতে চান নাকি? ও দুনিয়ার মুসলমান, আমি এক বোনকে জিজ্ঞেস করছিলাম, বোন রে, তোমার সমস্ত কথা তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে বলো, কিন্তু তোমার মা বাবাকে কেন এই কষ্টের কথাটা বলো নাই? বলে, ভাই রে, আমি আমার এই কষ্টের কথাটা কেন বলি নাই জানো? আমি আমার কষ্টের কথা কেমনে বলি? আমার যেদিন বিয়ে হয়েছিল সেই দিন আমার বাড়িতে আমার গ্রামবাসী সবাই আনন্দ ফুর্তি করেছে, কিন্তু 2টা মানুষ সারাদিন খাবার খায় নাই। তাদেরকে খাবারের প্লেটেও বসাইতে পারি নাই। একটা হলো বাবা আর একটা হলো মা। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, দেখবেন যাদের মেয়ে আছে, এই মেয়ে যাদের আছে, মেয়েকে যেদিন বিয়ে দেওয়া হয়, বিদায় যেদিন দেওয়া হয়, সেই দিন সবাই আনন্দ করে। যাদের মেয়ে আছে, যারা মেয়েকে বিদায় দিতে যায়, ওই সন্তানটা বাবা মায়ের কাছে বিদায় নিতে গেলে মনে হয় দুনিয়ার সমস্ত কিছু উলট পালট হয়ে যাবে। বাবাকে সন্তানকে বিদায় দিতে চায় না। 18 বছর বয়স যখন মেয়েটার হয়ে যায়, ওই মেয়েটা বাবার সাথে গা ঘেঁষে দাঁড়ায় না। কিন্তু দুনিয়ার মুসলমান যেদিন সন্তানটাকে পিতা বিদায় দেওয়ার জন্য যাবে, কিন্তু সবাইকে পাওয়া যায় বাবা এবং চাচা, বাবা এবং চাচা এবং মামা তাদের বাবাকে ধরে ধরে নিয়ে যায়। বাবাটাকে খেয়াল করে দেখবেন, বাবাটা কিন্তু মেয়েটার চোখের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় না। বাবা একবার উপরে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। কিভাবে আবার মেয়েটাকে বিদায় দিব? ভাই,
ছোট ভাইগুলো পাগলের মতো হয়ে যায়, বড় বোনগুলো পাগলের মতন হয়ে যায়। বলেন ঠিক না বেটি? এ দুনিয়ার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, ওই মেয়েটা যখন স্বামীর বাড়িতে যাবে, আমি দেখেছি অনেক সন্তান, অনেক মেয়েরা বাবার বাড়িতে যাওয়ার সময় মা যখন তাদেরকে বিদায় দিয়ে দেয়, আহারে মা ওখানে অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। বলেন ঠিক না বেঠি? তিনটা লাত্তি কেমনে দেয় যুবক, একটু শুনে যাও। এ যুবক, তুমিও তোমার মায়ের পেটে ৪,৫০০ লাত্তি মেরেছ রে যুবক, আমিও মেরেছি। আর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই লাথি মারার ফাটা জায়গাগুলো যেদিন ভূমিষ্ঠ হয় সন্তান উমা উমা করে ডাকে, সেই সময় আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের কলিজাটা সেলাই করে দেয়। বলে আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমানরা খেয়াল করেন, সন্তানকে বাবা বিদায় দিতে পারে না, কারণ মেয়ে সন্তানরা বাবার প্রতি দুর্বল হয়ে যায় বেশি, বাবাও মেয়ে সন্তানের প্রতি দুর্বল হয়ে যায় বেশি। ও দুনিয়ার মুসলমান, রাত্রিবেলা যদি কোনো বাবা বাড়িতে আসে, ছেলেরা কিন্তু বলে না আব্বু তুমি আইছো, ছেলেরা কখনো বলে না। কিন্তু রাত্রি যখন বার গভীর হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যখন তার বাবাকে আসার কলিং বেল চাপা দেখে, বাবাকে আসা দেখে, সাথে সাথে বলে আব্বু তোমার জন্য আমি ঘুমাই নাই। ওই মেয়েটা যখন 18 বছর হয়ে যাবে, মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বাবাকে চাচার মামারা নিয়ে যাবে বিদায় দেওয়ার জন্য। মেয়ের হাতে যখন তুলে দেওয়া হবে, জামাইয়ের হাতে যখন তুলে দিবে, বাবা তখন বাকরুদ্ধ হয়ে যায়, বাবা কেমন জানি অসহায়ের মতো হয়ে যায়। আহা, মেয়েটাকে যখন দিয়ে পাঠায়, স্বামীর বাড়ি যখন মেয়েটা চলে যায়, সঙ্গে সঙ্গে বাবা বলে আহারে আজ থেকে আমাকে আব্বুকে বলবে। সেই দিন ওই মেয়েটা যখন চলে যায়, বাবার এইরকম চোখ, মায়ের এইরকম চোখ দেখে ওয়াদা করে আমার স্বামীর বাড়িতে যাহা কিছু হয়ে যাবে হয়ে যাক, স্বামী আমাকে মারুক কাটুক, কিন্তু আমি আমার বাবা মার কাছে এই কষ্টের কথাগুলো বলবো না। সন্তান নাই তার, কিন্তু মেয়ে সন্তান একটা আছে, স্বামী দুনিয়াতে নাই রে বাবা। এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আবুল বারাকাত পুরোহিতের সঙ্গে চলে গেলেন। পুরোহিতের সঙ্গে চলে যাওয়ার পরে আবুল বারাকাত যখন ওই মহিলার কাছে চলে গেছে, মহিলার কাছে চলে যাওয়ার পর মহিলাকে ডাক দিয়ে পুরোহিত বলতেছে, বোন রে বাড়িতে আসো নাকি? আসো আসো আসো, তোমার জন্য একটা ছেলে এনেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবুল বারাকাতকে সঙ্গে সঙ্গে এ দুনিয়ার মুসলমান ওই মেয়েটা ওই মহিলাটার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, এ দুনিয়ার মুসলমান ইমানদারের আল্লাহর বান্দারা খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আবুল বারাকাত এবার কি করলো? আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, মাগো আপনাদের বাড়িতে আমাকে একটু জায়গা দিবেন নাকি? আমি একটু আপনাদের বাড়িতে থাকতে চাই গো বাবা। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা বেঠারে, আমার পুত্র সন্তান দুনিয়াতে নাই, আমার মেয়ে সন্তান দুনিয়াতে নাই রে বেঠা। আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, এই মেয়েটা আমার বাড়িতে আছে রে বেঠা। তুমি কি এই অবস্থায় আমার বাড়িতে থাকতে পারবা? বলে ডাক
দিয়ে বলে মাগো আমি আপনাদের বাড়িতে থাকবো গো মা, আজ থেকে আপনি আমার মা, আজ থেকে ও আমার বোন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদাররা খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আবুল বারাকাত কি করলেন? আবুল বারাকাত তার মাকে ডাক দিয়ে বলেন মাগো, ওগো মা আপনি আমাকে একটা কুড়াল কিনিয়ে দিন গো মা, এই কুড়ালটা নিয়ে আমি বাজারে যাব, আমি জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, কাঠ কেটে আমি আমার খাওয়াগুলো খাবো, আমি আপনাদের সংসারটাও চালাবো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আবুল বারাকাত এইবার চলে গেছে বাজার। ও দুনিয়ার মুসলমানেরা, আবুল বারাকাত চলে গেছে ওই যে জঙ্গলের ভিতরে। আলোচনা আমি শর্টকাট করে দিচ্ছি কিভাবে মালদ্বীপের জমিনে বাদশা পুলিশ আল্লাহ তাকে আরো বাদশা বানায়, দেখ ধন সম্পদের মালিক বানাক, 2000 টাকা আমার হবা। মুকুট ভাই 1000 টাকা। আমি সব নাম বলবো, একটু আলোচনাটা বোঝায়নি। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আবুল বারাকাত একদিন কাজ করে কাঠ কেটে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে ওই মহিলাটা কান্না করতেছে। এইবার মাকে ডাক দিয়ে বলে মাগো আপনি কেন কান্না করতেছেন গো মা? কান্না করার কারণ কি? ডাক দিয়ে বলে এ বেটা তোমাকে বলে লাভ হবে না, তোমাকে বলে লাভ হবে না। এ বাজার তুমি এখান থেকে চলে যাও, একটু বাহিরে যাও, আমাদেরকে একটু কান্না করতে বা আমাকে একটু কান্না করতে দাও। এ দুনিয়ার মুসলমান আবুল বারাকাত ডাক দিয়ে বলে মাগো আমার বাবা নাই, আমার মা নাই, তাই বলে আপনারাও কি আমাকে ছেলে বলে গ্রহণ করতে পারেন নাই গো মা? ও মা বলুন আপনারা কেন কান্না করতেছেন? এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলে মাগো বলুন তো আপনি কেন কান্না করতেছেন? এইবার ওই যুবতী বোনটার কাছে গিয়ে বলতেছে বোন রে কেন কান্না করতেছো একটু বলো তো। বলে ভাই দেখো মালদ্বীপের ওই যে সমুদ্রের কিনারে দেখো একটা বড় একটা মন্দির দেখা যায়। বলে হ্যাঁ দেখা যায়, এই মালদ্বীপের একটা প্রথা আছে গো, প্রতি বছর একটা করে যুবতী মেয়েকে ওই মন্দিরে দিতে হয়। আর মালদ্বীপের এই সমুদ্র থেকে একটা জিন্নাত এসে ওই মেয়েটার সঙ্গে সহবাস করে, ওই মেয়েটাকে জিনা করে, ধর্ষণ করে এবং ওই মেয়েটার রক্ত খেয়ে ওখান থেকে চলে যায়। আর ওইটা করার কারণে মালদ্বীপে 1 বছর কোন রকমের কোন দুর্যোগ দুরবস্থা হয় না। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমানরা গভীর ভাবে খেয়াল করেন। আলোচনা কি খারাপ লাগেছে? এ দুনিয়ার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আবুল বারাকাত তার ওই মায়ের কাছে গিয়ে বলতেছে মাগো আপনি কেন কান্না করতেছেন আমি বুঝতে পেরেছি। মাগো আপনি বলেন তো আপনার কি কোনো সমস্যা আছে নাকি? বলে বেটা রে আমার মালদ্বীপের এই রাজার লটারিতে আজকে আমার মেয়ের নামটাই উঠেছে, আর আজকে আমার মেয়েটাকে বিকালবেলা নিয়ে যাওয়া লাগবে। আমার মেয়ে সারা দুনিয়াতে আমার কেউ নাই। এ বেটা আমি কেমনে করে রে আমার মেয়েকে বিদায় দেই? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ায় রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বলেন ঠিক না বেটি? এ দুনিয়ার মুসলমান বাবাজিরা গভীর
গভীরভাবে খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার আবুল বারাকাত ওই মেয়েটার মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আপনি কান্না করবেন না, আমার দিকে তাকায়া দেখুন গো মা, আমার দিকে তাকায়া দেখুন, আমার এখনো মোছো গজায় নাই, আমার এখনো দাড়ি হয় নাই। মেয়েটার মা ডাক দিয়ে বলতেছে, এ বেটা, তুমি কি বলতে চাচ্ছ, কি করতে চাচ্ছ বলো। বলে, মা গো, আপনার মেয়েটাকে নানার বাড়িতে দিয়ে পাঠান। কার বাড়িতে দিয়ে পাঠান? আপনার মেয়েটাকে নানার বাড়িতে দিয়ে পাঠান। আর ওই যে রাজার রাজপ্রাসাদে, ওই রাজার রাজপ্রাসাদ, ওই মন্দিরে আমি আবুল বারাকাত যাব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মেয়েটার মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, যদি ওখানে তুমি যাও তাহলে তো টের পেয়ে যাবে, তখন তো আরো ঝামেলা আমার হয়ে যাবে। এ বেটা, তুমি কেন এইরকম ভেজালে আমাকে ফেলতে চাচ্ছ? বলে, মা গো, আজকে আপনাকে আমি আর একটা পরিচয় দেই, আমি হলাম মুসলমান। আল্লাহু আকবার কন্যাকা, আল্লাহু আকবার আরো জোরে। আমি হলাম মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার। আমার নবী, আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, খেয়াল করুন, মুসলমান কি ভয় পায় নাকি? ভয় পায় নাকি? মুসলমান একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, আর সঙ্গে সঙ্গে বাতিলের মসনদ তছনছ হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মাগো, আপনার সন্তান নানার বাড়িতে যাবে, আমি মেয়ে হয়ে ওইখানে ঢুকবো। বলে, না রে বাবা, তোমাকে চিনতে পারলে আমার সমস্যা হয়ে যাবে। বলে, মাগো, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও কৌশল করে, বেঈমানও কৌশল করে, আল্লাহও কৌশল করে। আল্লাহর কৌশল হলো সর্বোত্তম কৌশল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান বাবাজিরা, গভীরভাবে খেয়াল করুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আবুল বারাকাত মেয়ে সেজে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, প্রধান বক্তা আসার হয়তো বা সময় হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, আবুল বারাকাত কি করলেন? আবুল বারাকাত মেয়ে সেজে ওই মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। কিসের ভিতরে ঢুকে গেলেন বাবা? মন্দিরের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো। মন্দিরের ভিতরে গিয়েই তিনি এশার নামাজ আদায় করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া আমার মালিক নাই গো আল্লাহ। তুমি যদি আমাকে বাঁচাও আমি বাঁচবো, তুমি যদি আমাকে মারো তাহলে আমি মরবো। আমি মুসলমান, আমি অন্য বাতিলকে ভয় পাই না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বের মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, আমি আবুল বারাকাত যে ওই ভিতরে ঢুকলো, এরপরে কেমনে ইসলাম গ্রহণ করলো, কেমনে মালদ্বীপের ভিতরে ইসলাম আসলো, এটা জানতে চান নাকি?